টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে পাহাড়ের ছায়ায় বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। এখানে প্রকৃতির নিজস্ব ছন্দ কাজ করছে। নীল জলের মাঝে নৌকা ভেসে যাচ্ছে ধীরে ধীরে, আর প্রতিটি ঢেউ যেন মানুষের জীবনকে বয়ে নিয়ে যাচ্ছে নতুন গল্পের দিকে। পানির মাঝে ছড়ানো সবুজ দ্বীপ, ঘন গাছগাছালি হাওরের শীতলতা আর শান্তি আরও জীবন্ত করে তোলে। এখানকার মানুষের জীবন মিলেমিশে আছে প্রকৃতির সঙ্গে। বাড়ি, রাস্তা, ছোট নৌকা আর প্রতিদিন জীবন চলে তাদের হাওরের ছন্দে। আজ আমরা এই হাওরের প্রতিটি কোণ অনুভব করব প্রকৃতির সৌন্দর্য। তাই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার এই যাত্রা কেবলমাত্র শুরু, তাই আপনাদের সাহায্য সহযোগিতা আমার খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। তো চলুন দর্শক, আমরা আমাদের ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, আমরা এখন সাভার থেকে চলে যাচ্ছি আশুলিয়ার উদ্দেশ্যে। আমাদের বাস গাড়ি সেখান থেকে ছেড়ে যাবে। আমরা এখন চলে আসছি আমাদের গাড়ির কাছে। তো দেখতে পাচ্ছেন যে গাড়িটা এখন ছেড়ে যাবে। এখন হচ্ছে রাত প্রায় 11টা। আমরা এখন কলমাকান্দার উদ্দেশ্যে চলে যাব এই গাড়ি থেকে। আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে প্রায় 11টা বাজে। তো এখন আমরা কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঝপথে আমাদের এই গাড়িটি দেউলিয়া বাজার নামে একটি বাজারে থামায়, এখানে কিছু খাওয়ার জন্য। যেহেতু আমরা লং টাইম গাড়িতে ছিলাম, তো এই জায়গা থেকে আমরা যে যা ইচ্ছা খেয়ে নিলাম। শেষ পর্যন্ত আমাদের গাড়ি এসে থামলো কলমাকান্দা। এই জায়গাতে আমাদের জন্য বোট অপেক্ষা করতেছিল। আমরা এখন সবাই বোটে উঠে যাচ্ছি। আসলে এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। মানে এখানকার লাইট, আলো ঝলমলে, মানে সবগুলোই খুব কালারফুল ছিল, খুবই ভালো লাগছিল। তবে ঘুম ছিল চোখে প্রচুর, কারণ রাত্রে ঘুমাইতে পারি নাই, এমন একটা পরিস্থিতি ছিল। ভোরের আলো ফুটতে ফুটতেই টাঙ্গুয়ার হাওর যেন জেগে ওঠে। আকাশে সূর্য উঠতে উঠতে চারদিক লাল আভায় ভরে যায়। সেই আলো পড়ে জলের বুকে, ঢেউগুলো যেন ঝিকমিক করে ওঠে রঙিন ছটায়। কিছুক্ষণ যেতে একটি নৌকা দেখলাম, মাছের নৌকা। তো আমরা এই নৌকা থেকে মাছ কিনবো, দেখবো যে আসলে কি কি মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় বল মাছ পাওয়া যায়। এই মাছগুলো সব হাওরের এবং এগুলো খুব মজাদার হয়। এটা হচ্ছে আমাদের নৌকা। নৌকাটির সামনের দিকে দেখতে পাচ্ছেন যে দুইটা বেড রয়েছে, এবং আমাদের যে নৌকার তার নাম হচ্ছে রাজহংস। এই নৌকাটাতে হচ্ছে আপনার 4টা বেডরুম রয়েছে, আর পিছনে 2টা ওয়াশরুম রয়েছে, এবং তার পিছনে কিচেন রয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রুমের থেকেই আসলে একটি ভিউ আছে, মানে জানালা আছে হাওরের দিকে, যাতে সবাই ফিল করতে পারে আসলে হাওরের যে পানির সৌন্দর্য বা প্রাকৃতিক দৃশ্যগুলো যাতে দেখতে পারে। অসীম পানির বিস্তার, যেদিকে তাকাও শুধু পানি আর পানি। কোথাও কোথাও পানির মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম, বাঁশের বেড়া আর কাঠের ঘরবাড়ি। এখানকার মানুষের জীবন যেন এই হাওরের জলের সাথেই গড়ে উঠেছে। সবুজ গাছপালা পানির ভেতরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তার কিছুক্ষণ পর আসলে আমাদের নৌকোটি একটি জায়গায় ঘাট দিল, যে জায়গাটিতে হচ্ছে কারো যদি কিছু লাগে সেই জায়গাটিতে আমরা প্রায় 10 মিনিটের মতো ছিলাম। আর এই জায়গাটি এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে পাতাগুলো একদম মানে এত সুন্দর লাগতেছিল, পানিগুলো এত কালো লাগতেছিল, সব মিলেমিশে আসলে মনে যাচ্ছিল যে এই জায়গাটিতে নেমে যাই গোসল করার জন্য।
তো শেষ পর্যন্ত আমাদের সকালের খাবার চলে আসছে। খাবারে ছিল মুরগি খিচুড়ি, চিকেন খিচুড়ি ছিল, চাটনি ছিল, ডিম ছিল এবং লেবু ছিল। পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায়, তাদের ডাক মিশে যায় হাওরের নীরবতার সাথে, ঢেউয়ের শব্দে প্রকৃতি যেন বাজিয়ে চলে নিজের সুর। বিকেলের হাওর একেবারে অন্যরকম, অন্য রূপে ধরা দেয়। সূর্য যখন ডুবে যেতে থাকে তখন আকাশ জুড়ে সোনালি আভা ছড়িয়ে পড়ে। সেই আলো জলের বুকে ঝলমল করে, যেন রূপকথার রাজ্যে ভেসে বেড়াচ্ছি আমরা। দূরের পাহাড় দাঁড়িয়ে আছে নিঃশব্দ অভিভাবকের মতো। কখনো মেঘ এসে পাহাড়কে ঢেকে দেয়, আবার কখনো পরিষ্কার আকাশে পাহাড়ের প্রতিচ্ছবি পানির উপর ভেসে ওঠে। মনে হয় আকাশ আর পানি একসাথে মিলেমিশে একাকার। শেষ পর্যন্ত আমাদের বোটটি টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা এখন বর্তমানে টেকের ঘাটে রয়েছি। এই জায়গাটিতে নোঙর ফেলবে এবং এখান থেকেই আমরা বিভিন্ন জায়গায় যাব ঘুরতে। তো দেখি আমাদের যেহেতু একদিনের ট্যুর, তো সেক্ষেত্রে আমরা কয়টা জায়গায় যেতে পারি আসলে। যেহেতু এই টেকের ঘাট থেকে আপনার কলমাকান্দা যে আমাদের গাড়ি যেখানে, সেটা অনেক অনেক দূরের রাস্তা, প্রায় 4-5 ঘন্টার মতো লেগেছে। এইখানে আরও একটি বোট ছিল, এটাও খুব সুন্দর ছিল, ভিআইপি ছিল। তো এই জায়গাটিতে আপনারা যখন আসবেন তখন এখানে দেখতে পাবেন যে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে যাদের গাড়ি। আপনারা বড় গাড়ি পাবেন, মোটরসাইকেল পাবেন, পাশাপাশি অনেক কিছু পেতে পারেন। তো এই জায়গাটি থেকে আপনারা গাড়িতে করে চলে যাবেন, মোটরসাইকেলে করে, যারা যেভাবে যান। তো এনারা একটু ভাড়া বাড়তি চায়, আপনারা একটু দামাদামি করে নেবেন, যেহেতু আপনাদের এই জায়গাটা অপরিচিত। তো যে যাবেন এখান থেকে যারা গাড়ি নিয়ে থাকে, তারা অবশ্য আপনাকে প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে। প্রায় 7-8টার মতো স্পট আছে সেই জায়গাটি থেকে, এবং তারাই আপনাদেরকে ওখানে প্রোভাইড করবে। এবং কতটুকু সময়, ওনারা আধা ঘন্টা করে সময় দেয় হয়তো বা প্রত্যেকটা প্লেসে। তো সেই ক্ষেত্রে আপনারা পুরো কথাবার্তা তাদের থেকে করে নেবেন। আমরা এখন বর্তমানে যাব লাকমাছড়ার উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে একটি গাড়ি ভাড়া করে নিলাম, মানে একটি অটো। তো এই রাস্তাটা আসলে অনেকটা খারাপ ছিল, দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্ট জায়গা হিসাবে বা এই জায়গাটিতে সবাই আসে। তো এই রাস্তাটা খুব ভালো হওয়া উচিত ছিল, এটাই এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, আমরা এখন লাকমাছড়ার উদ্দেশ্যে যাচ্ছি। শেষ পর্যন্ত আমরা লাকমাছড়া পৌঁছে গেলাম। এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম, আমি কখনো পাহাড় এভাবে দেখিনি, এত সুন্দর পাহাড় দেখিনি। মানে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে ছবি দেখছি, এরকম একটি বিষয়, যে সামনে বড় একটি স্ক্রিন রয়েছে এবং সেখানে পাহাড় দেখাচ্ছে। পাহাড়গুলো খুবই সুন্দর ছিল, সবুজ ছিল। পাহাড়ের ওই পাশটাতে ইন্ডিয়া এবং এই পাশটাতে বাংলাদেশ। তো খুবই ভালো লাগছিল। এখানে এনজয় করার জন্য ঘোড়া ছিল। তো দেখলাম যে সামনে ঘোড়া, তো ঘোড়া দামাদামি করলাম, যে উনি বললো যে 50 টাকা নাকি ঘোড়ায় ওঠার জন্য। তো ভাবলাম যে তাই একটু ঘোড়ায় উঠি। আর টেকের ঘাটের এই জায়গাটিতে একটি প্লেস আছে, যেখানে এই জায়গাটিতে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এখানে নৌকা রয়েছে এবং জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এখন চলে যাব সাদা পাথর। ওনারা বললো যে এই জায়গা নাকি ঝর্ণা রয়েছে। তো কপাল খারাপ ছিল, আসলে বৃষ্টির ভিতরে নাকি ঝর্ণাটা থাকে। এখানে এসে আমরা ঝর্ণা পেলাম না, কিন্তু পানি পেলাম। দেখেন খুব সুন্দর
পানির শব্দ শোনা যাচ্ছে এবং পানিগুলো এত পরিষ্কার ছিল, মানে খুবই সুন্দর ছিল পানিগুলো। তো ভাবলাম যে এখানে আমরা একটু গোসল টোসল করে নিই। তো এই জায়গাটিতেও আমরা মোটামুটি 3-4 জন আসছি, আমরা গোসল করে নিয়েছি এই জায়গাটির থেকেও। তারপরে অবশ্য আমাদের ট্রলারটি বা আমাদের বোটটি টেকের ঘাট থেকে আবার কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আসার পথে আমরা এই জায়গাটি থেকে সবাই গোসল করে নিলাম। খুব আনন্দ হলো আমাদের। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমরা এই জায়গাটিতে গোসল টোসল করলাম। গোসল করে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, মানে কলমাকান্দার উদ্দেশ্যে। আর আমাদের যে দুপুরের খাবার সেটাও খেয়ে নিলাম। এখানে হাঁসের মাংস ছিল, মুরগি ছিল, তারপরে আরও অনেক খাবার ছিল যেটা আমরা দেখাতে পারিনি আসলে ভিডিওতে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সারাদিনের ঘোরাঘুরির পর আমাদের বোট চলে এসেছে গন্তব্যে, যেখান থেকে আমরা আমাদের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকের ভ্রমণটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।